আল্লাহর ইবাদত বন্দেগী মশগুল থাকতে একদিন দুই দিন তিন দিন নয়, এমন ভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে কিছু লোকেরা হঠাৎ করে অবাক হয়ে গেল। আইরে নবীর একজন সাহাবী যার নাম হলেন হযরত বেলাল। এই বেলাল দিয়ে আমাদের চাইতে সবচাইতে আলাদা। এই বেলাল কেন আমাদের সঙ্গে প্রত্যেক দিন দিনের বেলা এমন ভাবে কাজ করে, কিন্তু রাতে ওই বেলাল যেন গুনগুনায়া কি বলে। এবার বেলাল যখন এমন ভাবে গুনগুনায়া কি বলে, কিছু দাসে এমন ভাবে বেলালের কিছু লক্ষ্য করলেন। হঠাৎ কইরা একদিন কিছু লোক তাকায়া দেখে বেলাল দিনের বেলা যদিও দাসের কাজ করে মালিকের আন্ডারে, কিন্তু রাতের বেলা বিনায়া জানে কি বলে আহার এমন ভাবে চোখের পানি ফালায়া কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার কবর দিছে উমাইয়ারি, আপনার দাস এই বেলাল দিনের বেলা যদিও আপনার কাজ করে, কিন্তু রাতের বেলা হইলে বেলালে আপনার যে খুদা সেই খুদার ইবাদত বেলালে করে না। কবরটা বসায় গেল এমন ভাবে উমাইয়ার কানের ভিতরে ডাক দিয়ে কই বেলালকে কবর দাও। বেলালকে যখন এমন ভাবে কবর দিল, এবার বেলাল এখানে আসার পর ডাক দিয়ে কয় বেলাল রে, তুমি কি আমি আল্লাহর আমার খুদার একত্ববাদী, আমি খুদার ইবাদত তুমি করো না? ডাক দিয়া কয় বেলাল আমি তুমি আমার তুমি আমার কাজ করো, আমার দাসত্ব তুমি, আমার সব কিছু কইরা আমার খুদার ইবাদত তুমি না কইরা তুমি কার এমন ইবাদত খুদার ইবাদত করো? এবার বেলাল ডাক দিয়া কয় মনিব, ও মনিব, আপনি যদি আমার মাইরা ফালান, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ এই পুরাটা জাহান সাজিয়েছে, এই আল্লাহর ইবাদত বন্দেগী আমি করি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবরঙ্গের বদরিয়া আসে কি ভাই কইতাম নি, হ্যাঁ ওরে পাগল করিয়া ওরে এখন দয়াল রহিলা কোথায়, ঠিক না বলুন? এখন দয়াল এটা খেলা হয়েছে রাত 12টার পরে, ঠিক কিনা বলুন? যাই হোক, মাহফিল একটা থাকার কারণে সন্ধ্যা শেষ করে নিতেছি। আশিকিবার মহব্বতে এখানে এসেছি ডালপার মানুষ থেকে দোয়া নেওয়ার জন্য, বলি আলহামদুলিল্লাহ। নবরঙ্গের বদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায় আমার মুর্শিদের প্রেম জালা, ও অঙ্গ জলে জালা কি দিয়ে এ নিবায়, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায় আমার আশিকি বাইরে প্রেম জালা, ও অঙ্গ জলে জালা কি দিয়ে এ নিবায় মুর্শিদ জালাইতে কত কর নিবাইতে কত কর, জানি দয়ালের দয়ার অভাব নাই, ওরে জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায় জবানটা গুলি কি আল্লাহু আকবার বলা যায় না। এ ডালবার বন্ধু এবার কবর গেছে উমাইয়ার কাছে। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল রে,
তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি আমার তাকু আমার কাও, কিন্তু এই আল্লাহর ইবাদত তুমি করতে পারবে না। বেলাল ডাক দিয়ে কই মুনিব, আমি যদিও দিনের বেলায় আপনার কাজকর্ম করি, কিন্তু আপনার সব কাজ করে আমি করার পরেও আমি আল্লাহর ইবাদত বন্দেগি করলে তাতে আপনার এমন কি এমন দোষ আছে মনিব ডাক দিয়ে কই বেলাল, একটা কথাও বলবা না। তুমি যদি আমি খোদার ইবাদত না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দিয়ে কই মনিবের এর জন্য যদি আমি শাস্তি দিতে হয়, এর জন্য আমি শাস্তি পাইতে রাজি আছি। আপনি যদি আমার মাইরা ফালান এত আমার কোনো সমস্যা নাই, আমি মরতেও রাজি আছি। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে তিনার কাছে সিলিন্ডার করে নাই। সিলিন্ডার না করার কারণে বেলাল কেমনভাবে নির্যাতন করা শুরু কইরা দিল, আর নির্যাতন করে আর বেলাল কেমনভাবে মারে। ডাক দিয়ে কয়ে বেলাল রে, এখনো সময় আছে, তুমি কি এই আমি আল্লাহর ইবাদত করবা না? ডাক দিয়ে কই মুনিব, মনিব ও মনিব, আমারে আপনি এমনভাবে মারতে পারবেন, কিন্তু আপনি আমার জীবন ধ্বংস করে দিতে পারবেন, এরপরে আমি আপনার ইবাদত করব না, আপনার খোদার গোলামি আমি করতে পারবো না। মনিব, যে আল্লাহ আমারে বানিয়েছে এই আল্লাহর ইবাদত করতে যাইয়া যদি আমি মরতে পারি, এর জন্য আমি মরতে এমনভাবে রাজি আছি। এবার বেলালের উপরে এমনভাবে টর্চার শুরু কইরা দিল, এমনভাবে মারধর করার পরে হঠাৎ করে নবীর একজন একান্ত সাহাবী যার নাম হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর গেছে আবু বকর একজন মুসলিম ভাই, সে তাকে উমাইয়া এমনভাবে তার টর্চার করে, তার এমনভাবে মারধর করে, আর ওই নবীর সাহাবী হযরতে আবু বকর তিনি আর এমনভাবে ঘরের ভিতরে বসে থাকতে পারে না, দৌড়ায় যায় কয়ে মনিব, ও উমাইয়া রে, তুমি কেন আমার বাইরে এমন ভাবে মারতেছো? ডাক দিয়া কয় আবু বকর, আপনি এখন কেন এখানে এসেছেন? ডাক দিয়ে কয় আপনি আমার মুসলিম ভাইটাকে কেন মারতেছেন? মারতে মারতে এমন ভাবে রক্তাক্ত কইরা ফালাইলে। ডাক দিয়ে কয় আবু বকর, তোমার মুসলমান ভাই সে হইল আমার দাস, আমি তাকে কিনে নিয়েছি, এর জন্য আমি যা মনে চাই তাই করব। ডাক দিয়ে আবু বকর ডাক দিয়ে কয় উমাইয়া রে, ও উমাইয়া, এর বিনিময়ে তুমি বেলালকে তুমি জেনে দাও, এর জন্য তুমি যত টাকা চাও আমি তোমার পরিশোধ কইরা দিব। ডাক দিয়া কয় আবু বকর, ওরে আমার আবু বকর, ডাক দিয়া কয় আবু বকর রে, কিছু টাকার বিনিময়ে আমি বেলালকে 1500 দিরহাম দিয়ে কিনেছি, এর বিনিময়ে আমি বেলালকে খরিদ করে দিতে পারি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই উমাইয়া, আমার কাছে টাকা দেওয়ার মতো কিচ্ছু নাই, আমার কাছে তেমন সম্পদ কিছু নাই। উমাইয়া, শেষ সম্বল আমার একটা মাত্র চাদর আছে, এই চাদরটার বিনিময়ে আমার বেলালকে তুমি চেনে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই। জ্বালা আছে না নাই? আছে না নাই শিখি ভাই? জ্বালা আসেনি? জ্বালা আছে। প্রত্যেকটা যারা ওলি প্রেমিক, মুর্শিদ প্রেমিক, নবী প্রেমিক, প্রত্যেকটা আশিকের রাসূলদের ভিতরে জ্বালা আছে, ঠিক কিনা বল? এই জন্য আমরা যারা অলি প্রেমিক, যারা মুর্শিদ ধরেছি, আমরা সেই শানগুলা বাইলে আমাদের অন্তরে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। ডাক দিয়া কয় মায়া
ও মায়া রে, তুমি আমার এই চাদরটার বিনিময়ে তুমি এই বেলালকে করে দাও। ডাক দে কই বেলাল, ঠিক আছে রে বেলাল, এই এই বেলালকে দিয়ে আমার কোনো কাজ হইব না, আমি বুঝলাম। ঠিক আছে, তোমার চাদরের বিনিময়ে আমি তোমার বেলালকে আমি খরিদ করে দিলাম। আবু বকর সিদ্দিক এমন ভাবে বেলালকে নিয়ে নবীর দরবারে গেল। যায়া ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে একটা পাগলা খরিদ করে আনলাম। কই কি এমন পাগলা তুমি করে নিয়ে আসছো? ডাক দেখো নবী, এই বেলালকে উমাইয়া তারা এমন ভাবে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আজকে আমি বেলাল শোনার সঙ্গে সঙ্গে আমি সেই উমাইয়াকে করে নিয়ে আসলাম গো নবী। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, উমাইয়ার তুমি এমন ভাবে করে নিয়ে আসছো এই বেলালকে, তাহলে তুমি অত্যন্ত একটা উত্তম কাজ করে দিয়েছো। আবু বকর ডাক দেখো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাগলারে করতে আনতে যাইয়া আমার একটা মাত্র চাদরটাও চলে গেছে। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে ওরে, প্রেম করেছে আয়ুব নবী, তার শোনে রহিমা বিবি গো, ঠিক কিনা? আয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা, সবাই আমাকে রেখা চলে গেল, তুমি রহিমা কেন আমাকে চেনে যাও না? রহিমা উত্তর করছে, নবী গো, কেউ আসছে না আপনার সম্পদের জন্য, কেউ আসছে না আপনার দেহের সুন্দরের জন্য, কেউ আসছে না আপনার টাকা পয়সার জন্য। আয়ুব নবী, আমি আপনার সম্পদের জন্য আসি না, আমি আপনার টাকা পয়সার জন্য আসি নাই, আমি আপনার সৌন্দর্য দেখে আসি নাই, আমি এসেছি আপনার মন মানসিকতা দেখে, ঠিক কিনা? ওরে প্রেম করেছে আয়ুব নবী, তার শোনে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো প্রেমে তো চারলো না, প্রেমে তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। প্রেম আছে না নাই? শেষ করে দিন। হ্যাঁ, আহা, পারছিলেন দুটো জিকির দিন। হ্যাঁ, যাই হোক বাজান, সময় স্বল্পতার কারণে অত্যন্ত মহাব্বত করে আমার ভাই, আমার মামা আছে, আচ্ছা যাক, রুমে আছে। হ্যাঁ, কই আছে? চলে আসছে। আমার ভাই হজরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান আশিকি সাহেব অত্যন্ত মহাব্বত করে বলছে কয়েকটা কথা বলার জন্য।